সুমিত রায় ফ্যান ক্লাব ইয়ার কি হচ্ছে? দিদি অনেক নিপুণ ভাবে চর্যাবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। ভোটে হারতেই তাসের ঘরের মতো ভাঙছে যেন তৃণমূল কংগ্রেস, আর তার মধ্যেই নজর কাটছে সিআইডির তৎপরতা। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা, আর এবার অভিষেকের বাড়িতে পৌঁছলো পশ্চিম মেদিনীপুরের শালবনির পুলিশ। তারা গেলেন সুমিত রায়ের খোঁজ করতে। কিন্তু কে এই সুমিত রায়, কেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে? আর এই সুমিত রায়কে নিয়েই প্রশ্ন উঠত নিরন্তর। তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক শুধু নন, তার সমস্ত কাজের অন্যতম সঙ্গী। এমনকি অভিষেকের ডান হাত হিসেবে বলা হতো সুমিত রায়কে। সুমিত পেরিয়ে অভিষেকের সঙ্গে দেখা করাও ছিল অসাধ্য সাধন। অনেকেই বলতেন তৃণমূলের অভিজ্ঞ নেতা নেত্রীরাও শুধুমাত্র সুমিত রায়ের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন না। আর এই সুমিত রায়ের বিরুদ্ধে উঠেছে ভয়ানক অভিযোগ। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে ইতিমধ্যেই 6 জুন গ্রেপ্তার করেছে পুলিশ, আর তাকে গ্রেপ্তার করার পরেই কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। সুমিত রায়ের বিরুদ্ধে উঠছে অবৈধ জমি কেলেঙ্কারির কোটি কোটি টাকার অভিযোগ। কখনো একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ উঠছে তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। তার সঙ্গে রয়েছে কাটমানি, তোলাবাজির মতো অভিযোগ। সুমিত রায়ের উত্থান ঠিক কীভাবে? বেলেঘাটা এলাকার ক্যানাল রোডের কাছে রয়েছে সুমিত রায়ের বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, বরাবর প্রভাবশালী। কোথাও গিয়ে অভিষেকের সঙ্গে যোগসাজশের পর লোকসভার সাংসদ অভিষেক হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর ধরে সুমিত রায় ক্রমশ আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ডায়মন্ড হারবার মডেল থেকে শুরু করে সেবাশ্রয়, সব ক্ষেত্রেই ছিল সুমিত রায়ের অন্যতম ভূমিকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। সুমিত রায় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি কি শোনালেন, শুনুন। অনেকেই বলতো যে সুমিত্রার কাছে মানে কি সুমিত রায় দাদার নাম নিয়ে অনেক কিছু করতো। একটু বলেন, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং টিকিট পাইয়ে বলছি যে ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস। সুমিতের বিরুদ্ধে সরব কংগ্রেস সিপিএম নেতারাও। তারা ঠিক কি বলছেন, শুনুন। নিজে যেমন দুর্নীতিতে জড়িয়ে দাপট দেখিয়েছে, তেমন বাহিনী জুটিয়েছে। কে সুমিত রায়? 420 না অন্য কিছু? আমি তো চিনি না, আমার চেনা কথাও না, রাজনীতির এলিমেন্টও না। শুধু লুটপাট এবং তার জন্য অভিষেকের সঙ্গী হওয়া বা অভিষেকের ওরকম সঙ্গী বেছে নেওয়া। এ খবর নিয়ে আমার লাভ কি আছে? এরা জেলে যায়নি, কেন যায়নি? এদের প্রভু ঠেকিয়ে রেখেছে, প্রভু কেন জেলে যায়নি? ফলে যেমন অভিষেক তেমন সুমিত নাকি নাম বলছেন। 2-1 সময় কাগজে পত্রে নাম দেখি। কোথায় রাজনীতি করেছেন? কবে রাজনীতি করেছেন? কবে মানুষের সঙ্গে থেকেছেন? কোন ইস্যুতে থেকেছেন? শুধু নেতাগিরি, তার পাশে থেকে টাকার লোপাট। জেলে থাকুক। এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী, বাটপার, চোটকাট চোর চপ। চুরি চর্যাবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি সারদার আমল থেকে। মনে করে দেখো, সব ভুলে গেলে বাংলার মানুষ কি করবে? তখন তো খোকাবাবু এই জায়গায় ছিল না। ফারাকটা কি? দিদি অনেক নিপুণ ভাবে চর্যাবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনাতে আরও পারদ চড়াচ্ছেন এই সুমিত রায়, যাকে ঘিরে একাধিক অভিযোগ উঠত। কিন্তু কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও প্রশ্ন উঠছে ফের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।